আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে বারাসাত MGM হাই স্কুল 392 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। বিভাগ ক একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই। উৎপাদন কর হলো ক্যাপিটেশন। বাস্তিল দুর্গ পতন হয় 1789 সালের 14 জুলাই। দ্য স্পিরিট অফ লেজ বইটি লেখেন কে? মন্তেস্ক্যু। জেকোবিন দলের সদস্য ছিলেন, এটা হবে দাঁতো। নেক্সট প্রশ্ন বলছে কনসুলেট শাসন ব্যবস্থার কনসাল ছিলেন কে? 3 জন। কজন ছিল? 3 জন। অর্ডার্স ইন কাউন্সিল জারি হয় ফ্রান্সে। নীল নদের যুদ্ধ ইংরেজ সেনাপতি ছিলেন, এটা হবে নেলসন। নেপোলিয়ন জার্মানির পুনর্বিন্যাস করলে জার্মান রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় 39। স্পেনের ক্ষত আমাদের ধ্বংস করেছে, স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে বলেছেন কে? নেপোলিয়ন। নেক্সট বলছে দেখো বিভাগ খ স্তম্ভ মেলাতে হবে। বলছে অ্যাডাম স্মিথ, এটা সি হবে, দ্য ওয়েলথ অফ নেশন। এরপর হচ্ছে দেখো টাইট, এটা এ হবে, ধর্মকর। আর বলছে বুর্জোয়া, এটা হবে কি? বুর্জোয়া, এটা হবে বি, অর্থাৎ সুবিধাহীন শ্রেণী। বাকিগুলো তোমরা PDF এ দেখে নাও। তিনের দাগের একেরটা বলছে যে টেনিস কোর্টের শর্ত কি? দেখে নাও কি রয়েছে উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে তিনের দাগের দুইয়েরটা কি বলছে? তিনের দাগের দুইয়েরটা প্রশ্ন রয়েছে, বলছে ব্যাসুই ঘোষণা কি বলা হয়? উত্তর দেখে নাও রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগের তিনেরটা, অভিজাত বিদ্রোহ কি বা কাকে বলে? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে চারের দিনের দাগের চারেরটা, নেপোলিয়ন পর্তুগাল দখল করতে চেয়েছিল কেন? উত্তরটা দেখো রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয়? উত্তর দেখে নাও রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে চারের দাগের প্রশ্ন, বিভাগ ঘ চারের দাগের একেরটা, ফ্রান্সে কি আদৌ সন্ত্রাসের রাজত্ব চালু করার প্রয়োজন ছিল? ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। এখানে পটভূমি, উদ্দেশ্য এগুলো সব লিখতে হবে তোমাদের। এটা 4 নম্বরের প্রশ্ন, একটু বড় লিখতে হবে তোমাদের। নেক্সট রয়েছে দেখো, এরপর রয়েছে সন্ত্রাসের ভয়াবহতা, আর এরপর রয়েছে দেখো অবসান। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর রয়েছে চারের দাগে দুইয়েরটা, মহাদেশীয় অবরোধ কি? আর এই ব্যবস্থা নেপোলিয়ন পতনের জন্য কিভাবে দায়ী ছিল? দেখো পরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কাকে বলে? এটা দেখে নেবে, এখান থেকে সংজ্ঞাটা দেওয়া রয়েছে কাকে বলে। এরপর লিখবে যে এর জন্য দায়ী, কতটা দায়ী সেটা লিখতে হবে। দেখে নাও কারণগুলো কি রয়েছে, কতটা দায়ী পতনের জন্য। পয়েন্ট পয়েন্ট লিখবে তোমরা, কিন্তু বেশি লিখবে না, প্রতিটা জিনিস লিখতে হবে তোমাদের পয়েন্টে ইতিহাস। তো এখানে 1 নম্বর পয়েন্ট ফ্রান্সের আর্থিক সংকট, 2 নম্বর হচ্ছে উপকূল দখল, 3 নম্বর হচ্ছে রোম ও হল্যান্ড অসন্তোষ, আর উপদ্বীপের রক্তক্ষয়ী যুদ্ধ। এইভাবে পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে যেভাবে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে চারের দাগে 3-একটা, মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা কি বলা হয়? দেখে নাও প্রশ্নের উত্তরটা। এখানেও তোমাদের রয়েছে উত্তরগুলো, দেখে নাও, পরপর লিখবে, পয়েন্ট করে লিখবে তোমরা। আগে কাকে বলা হয়, কবে কবে এটা ঘোষণা হয়েছিল সেটা লিখবে। তারপর দেখুন কি কি বলা হয়েছিল, পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলো লিখবে, 5টা পয়েন্ট। তারপর রয়েছে পয়েন্ট সীমাবদ্ধতা কি, এটাও লিখবে, আর গুরুত্ব কি এটাও লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর হচ্ছে তোমাদের বিভাগ উয়া 5-এর দাগের একেরটা, বলছে ফরাসি বিপ্লবের পশ্চাতে আর্থ সামাজিক কারণ বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা।
এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে আহ এটা সামাজিক কারণ। প্রথমে রয়েছে সামাজিক কারণ, এরপর হচ্ছে তোমাদের অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা তোমাদের লিখতে হবে কিন্তু। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি বলছে দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন, এই অভিযান কেন ব্যর্থ হয়? এটা হচ্ছে আক্রমণ করার কারণ। লেখা আছে দেখো, পয়েন্ট পয়েন্ট লেখা হচ্ছে, পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। আর এর সঙ্গে রয়েছে এই অভিযান কেন ব্যর্থ হয়েছিল, এটা এখান থেকে লিখবে তোমরা। এটা তো তোমাদের ব্যাখ্যার কারণ, অভিযানের ব্যর্থ হওয়ার কারণ এখান থেকে। এই পয়েন্টটা হচ্ছে ব্যর্থ হওয়ার কারণ। তো মোট 4টে পয়েন্ট তোমাদের লিখতে হবে, ব্যর্থতার কারণ 4টে লিখবে তোমরা।